এই একটা টপিক, এই টপিকটা নিয়ে অ্যাডমিশন ক্যান্ডিডেটসরা এত পরিমাণে প্যারা খায় যে আসলে পরিপাকের যে এনজাইমগুলো আছে, কোন গ্রন্থিতে কোন এনজাইম থাকে এইটা আসলে কিভাবে মনে রাখবো, মানে এই জিনিসটা আসলেই নর্মালি মুখস্থ রাখাটা খুবই কষ্ট। এবং দেখা যায় পরিপাক ও শোষণ চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্নই আসে হচ্ছে তোমার কি পরিপাক গ্রন্থির যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোই থাকে। সো আমি এই একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাকে শেখাবো তুমি কিভাবে পরিপাক গ্রন্থির বিভিন্ন এনজাইমগুলোকে মনে রাখতে পারো, অর্থাৎ কোন জায়গায় কোন এনজাইমটা আছে। তো এটা মেনলি আমি সেকেন্ড টাইম ব্যাচের স্লাইড তৈরি করতেছিলাম, তো তো সেখান থেকে আমি একটা শর্টের জন্য এটা আমি তুলে নিয়ে আসছি এবং এইভাবেই স্লাইডগুলো আমাদের সেকেন্ড টাইম ব্যাচে থাকবে। এখন প্রথমে আসা হচ্ছে কি লালা রসের এনজাইম কোনগুলা। তো লালা রসের এনজাইমগুলো মনে রাখার জন্য তোমার নির্ধারিত কোনো ট্রিক্সের প্রয়োজন নেই, তুমি এটা নরমালি পারো, এটা সবাই কিন্তু পারো। এখন লালা রসে কি কি এনজাইমগুলো থাকবে দেখো। লালা রসে থাকবে হচ্ছে তোমার কি টায়ালিন থাকবে, তারপর কি থাকবে মলটেস থাকবে, এইটা আমরা সবাই জানি টায়ালিন, মলটেস এবং কি থাকবে লাইসোজাইম, এবং কি থাকবে লাইসোজাইম, তাই না? তো এইটা আমরা সবাই জানি যে টায়ালিন, মলটেজ এবং কি লাইসোজাইম এই জিনিসটা কিন্তু লালারসে থাকে। এবং টায়ালিন কি করতেছে জটিল শর্করাকে মল্টুজে পরিণত করে, আর মলটেজ কি করতেছে মল্টুজকে তোমার গ্লুকোজে পরিণত করতেছে। আর ওইদিকে লাইসোজেম কি করে তোমার যে খাবারটা আমরা বাইরে থেকে আসে, আমরা মুখে যে খাবারটা নেই সেটাতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। তো এটা হচ্ছে কি লালারসের এনজাইম, তিনটা এনজাইম থাকে, জাস্ট তিনটা মনে রাখবা তাহলে হয়ে যাবে। এর পরবর্তীতে আসো আমাদের পাকস্থলীর এনজাইম। তো পাকস্থলীর এনজাইমটা আমরা মনে রাখবো কি একটা জিলাপির প্যাচ দিয়ে। তোমার কিছু বন্ধু বান্ধব দেখবা বা এখন যারা ফার্স্ট টাইমে চান্স পাও নাই, সেকেন্ড টাইমে আশেপাশে কিছু মানুষের ভিতরে যে জিলাপির প্যাচ ছিল এগুলো কিন্তু তোমরা এখন ভালোভাবে ফিল করতে পারবা। এনিওয়ে দেখো তোমরা মনে রাখবে হচ্ছে এটা কি ট্রিক্সটা দিয়ে দেখো, পেটের মধ্যে জিলাপির প্যাচ, কি প্যাচ পেটের মধ্যে জিলাপির প্যাচ। তাহলে আমরা বলতে পারি কি পেট, পেট থেকে আমরা কি বলতে পারি, এই পেট থেকে বলতে পারি কি আমরা পাকস্থলী বলতে পারি, তাই না? আমরা কি বলতে পারি পেট থেকে বলতে পারি পাকস্থলী। আচ্ছা এখন জিলাপির জিলা থেকে কি মনে রাখবা দেখো, জিলাপির জিলা থেকে কি মনে রাখবা ভাইয়া দেখো, জিলাপির জিলা থেকে মনে রাখবা জিলাটিনেস, কি মনে রাখবো আমরা জিলাটিনেস, তাই না? আচ্ছা তারপর মনে রাখবো প থেকে মনে রাখবো হচ্ছে কি পেপসিন, প থেকে মনে রাখবো পেপসিন, পেপসিনটা যদি নরমালি মনে রাখা যায় পাকস্থলীর প থেকে পেপসিন। আর র থেকে মনে রাখবো হচ্ছে কি আমরা এখানে রেনিন, রেনিনটা কি দুগ্ধ আমিষ ক্যাসিনকে পরিপাক করে। তাহলে এই তিনটা এনজাইম হচ্ছে কি আমরা পাকস্থলী মানে পাকস্থলীতে পাবো, বুঝাইতে পারলাম? তাহলে কি কি জিলাটিনেস, পেপসিন এবং কি রেনিন, এই তিনটা গেল কি পাকস্থলী, বুঝাইতে পারলাম পেটের মধ্যে জিলাপির পেচ। ঠিক আছে সবাই? আচ্ছা তারপরে আসো পরবর্তীতে যেটা আর একটু কঠিন লাগে মনে রাখতে, সেটা হচ্ছে কি অগ্নাশয় রসের মধ্যে কোন এনজাইম গুলো থাকবে। দেখো সামনেই তো কুরবানির ঈদ, তাহলে তুমি যখন ছোট ছিলে ধরো তোমার একটা কালো টুপি ছিল, তাহলে মনে রাখবা আগে ঈদে আমি কালো টুপিটাই পরতাম, ঠিক আছে? আগে ঈদে আমি কালো টুপিটাই পরতাম। এখন এই আগে থেকে কি মনে রাখবো আমরা অগ্নাশয়, আগে থেকে কি মনে রাখবো আমরা অগ্নাশয় মনে রাখবো। আচ্ছা তারপর দেখো এখানে রস দীর্ঘইতে বা রস্যইতে যেটাই বলো না কেন এটা দিয়ে মনে রাখবো কি আমরা ইলাস্টেজ, এটা দিয়ে কি মনে রাখবো আমরা ইলাস্টেজ মনে রাখবো। ড, ড থেকে কি আছে ড, ড থেকে কি মনে রাখবো আমরা ডাইপেপটাইডেস, কি মনে রাখবো আমরা ডাইপেপটাইডেস মনে রাখবো, বুঝাইতে পারলাম? ওকে তারপর আসো আমি, আমি থেকে কি মনে রাখবো আমরা এমিনো পেপটাইডেস, কি মনে রাখবো আমরা এমিনো পেপটাইডেস। ওকে তারপর আসো আমরা ক থেকে কি মনে রাখবো, এখানে দেখো ক, এই ক থেকে মনে রাখবো হচ্ছে আমরা প্রথম ক দিয়ে মনে রাখবো কি হচ্ছে তোমার কাইমোট্রিপসিন মনে রাখবো, কি মনে রাখবো আমরা কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। তারপর এই ক থেকে মনে রাখবো কি আমরা কার্বক্সি পেপটাইডেস, কি মনে রাখবো আমরা কার্বক্সি পেপটাইডেস, কার্বক্সি পেপটাইডেস। এই কালো থেকে কি মনে রাখবো আমরা কোলাজিনেস, কালো থেকে আমরা কি মনে রাখতে পারি কোলাজিনেস মনে রাখতে পারি, কোলাজিনেজ মনে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা টুপি, এই টুপি থেকে কি মনে রাখবো আমরা, এই টুপি থেকে আমরা মনে রাখতে পারি কি ট্রিপসিন, টুপি থেকে মনে রাখতে পারি কি আমরা ট্রিপসিন মনে রাখতে পারি। আর টাই, টাই থেকে আমরা কি মনে রাখবো ট্রাই পেপটাইডেস, কি মনে রাখবো আমরা ট্রাই পেপটাই, পেপ দিয়ে আমি লিখে ফেললাম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমাদের অগ্নাশয় রসের এনজাইম। আগে ঈদে আমি কালো টুপিটাই পরতাম, তাহলে ঈদের ই থেকে ইলাস্টেজ, দ থেকে ডাইপেপটাইডেস, আমি থেকে অ্যামিনোপেপটাইডেস, তারপর হচ্ছে তোমার কি কালোর কা থেকে কাইমোট্রিপসিন, তারপর কা থেকে কি কার্বক্সিপেপটাইডেস, কালো থেকে কোলাজিনেস, টুপি থেকে হচ্ছে তোমার কি টুপি থেকে হচ্ছে কি ট্রিপসিন,
ট্রাই থেকে হচ্ছে তোমার কি ট্রাইপেপটাইডেস। বুঝাইতে পারলাম? এই হচ্ছে কি আমাদের অগ্নাশয় রসের এনজাইম। আরেকটা ইম্পর্টেন্ট বাকি আছে, সেটা হচ্ছে কি আমাদের আন্তরিক রসের এনজাইম। তো আন্তরিক রসের এনজাইম হচ্ছে কি বুলের মাসুল আইজো দিচ্ছে। তো যারা হচ্ছে তোমরা ফার্স্ট টাইমের পরীক্ষা দিয়ে সেকেন্ড টাইম হয়ে গেছো, তোমার আসলে প্রাইভেটে ভর্তি হওয়ার কোনো ফিনান্সিয়াল ওরকম অবস্থা নাই, তোমরা যদি এখন সেকেন্ড টাইম প্রিপারেশনটা না নিও, তাহলে কি মোটামুটি একটা ভুল কিন্তু তোমার সিদ্ধান্ত হয়ে যাবে। তার মানে কি ভুলের মাসুল তুমি আইজো দিচ্ছে, একটা সময় গিয়ে বলবা। তাহলে মাসুল, এখানে মাসুল থেকে মনে রাখবা হচ্ছে কি, মনে রাখবা মাসুল, ম থেকে হচ্ছে তোমরা মল্টেজ, তারপর দন্ত সাথে হচ্ছে তোমার কি সুক্রেস, তারপর ল থেকে মনে রাখবা হচ্ছে তোমার কি ল্যাকটেস, তারপর মনে রাখবা হচ্ছে আইজো। আইজো থেকে কি মনে রাখতে পারো আমরা আইসো, তাহলে কি এখান থেকে আসবে আইসো মল্টেস। কি মনে রাখবা এখানে আইসো মল্টেস, কি মনে রাখবো আমরা আইসো মল্টেস। বুঝাইতে পারলাম? তো এই জিনিসগুলো হচ্ছে তোমার কি আন্তরিক রসের এনজাইম। বুঝাইতে পারলাম? তাহলে আমরা এইভাবে তুমি যদি 1-2 বার রিভিশনটা দিয়ে দাও, তাহলে তুমি সকল এনজাইম কিন্তু ভালোভাবে মনে রাখতে পারবা। এবং এইটা কিন্তু আমাদের যে তোমার সেকেন্ড টাইম ব্যাচ 2 জুন থেকে ক্লাস শুরু হবে, সেই সেকেন্ড টাইম ব্যাচেরই কিন্তু আমাদের স্লাইডগুলা আমরা এইভাবেই গুছাচ্ছি। বায়োলজি এত মজা করে তোমাদেরকে পড়াবো, শুধু বায়োলজি না, প্রত্যেকটা সাবজেক্ট এত মজা করে তোমাদের পড়ানো হবে, তোমাদের আসলে এই পড়াটাই টোটাল সহজ হয়ে যাবে। পড়ার মধ্যে যদি আসলে ইন্টারেস্ট না পাও, তাহলে সেই পড়ার কিন্তু কোনো মানে উন্নতি আসে না তেমন। সো এই ব্যাচটাই হচ্ছে আমাদের সেই ব্যাচ। তো এবং এই ব্যাচের মাধ্যমে তুমি টোটাল সেকেন্ড টাইম প্রিপারেশনটা এখান থেকে নিতে পারবা। প্রত্যেকটা ভার্সিটি জাবি, রাবি, চবি, গুচ্ছ, কৃষি, বিওপি থেকে শুরু করে সাস্ট থেকে শুরু করে মানে সেকেন্ড টাইমে যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, সবগুলোর প্রিপারেশন জাস্ট এই একটা মাত্র ব্যাচই হবে। এবং আমাদের আপকামিং সকল কোর্সে তুমি এই ব্যাচ থেকে তুমি কি পাবা, ফ্রি এনরোলমেন্ট পাবা। অর্থাৎ তোমার পুরো অ্যাডমিশনটা তুমি মাত্র এই ব্যাচ থেকে তুমি পাবা। এবং আজকে হচ্ছে কি এই ব্যাচে ডিসকাউন্টের লাস্ট দিন। যারা যারা ভর্তি হও নাই, ভর্তি হয়ে নাও, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে ভর্তিটা হয়ে নাও। ইনশাল্লাহ তোমার সেরা একটা কামব্যাক আমাদের সেকেন্ড টাইম দ্য লাস্ট ফাইট ব্যাচে ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম।